আজকে আম্মু জলপাই গ্রেট করে নিয়ে এই জলপাই দিয়ে আচার বানাইছে। আর এত সহজে আচারের রেসিপিটা, কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্রসেসিং ফলো করতে হয়, তাহলে আপনার আচার হবে একদম পারফেক্ট। তো আম্মু প্রথমে 1 কেজি জলপাই নিয়ে নিছে। আজকে খুব কম পরিমাণে জলপাইয়ের আচার বানাবে। আর জলপাইয়ের বিচিগুলো ফেলে দিলে অনেক জায়গা বেঁচে যায়। তাহলে তো বুঝেনি, জলপাই কেটে কেটে যদি আচার বানানো যায় তাহলে 2-3 বয়ম হয়ে যাবে, যার জন্য আম্মু গ্রেট করে নিচ্ছে। এখানে সবটা জলপাই কিন্তু আছে, শুধু বিচিগুলো ফেলে দেওয়া হয়েছে। এখন এগুলোর মধ্যে লবণ মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো। এই ধাপটা যে কোনো আচার বানানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পরিমাণ মতো লবণ মিশিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মাখায় নিতে হয়, তাহলে কিন্তু আচারটা মানে জলপাইগুলো পানি ছেড়ে দেয়। আর এই পানিটা ফালাই দিতেই হবে, অতিরিক্ত টকটা বের হয়ে যায় এই লবণ পানির সাথে। তো এইভাবে ভালো মতো চিপে চিপে আম্মু শুকনা একটা কাপড়ের মধ্যে জলপাইগুলোকে ছড়াই দিচ্ছে। এগুলোকে রোদ দিতে হবে, আর এর আগে পানিটা চিপে ফেলে দিতে হবে। এই প্রসেসিংটা একটু ভালো মতো করবেন। ভালো মতো একটু জলপাইটা চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। দেখবেন অনেকগুলো পানি বের হয়েছে। আমি এই অংশের প্রত্যেকটা সিনই কিন্তু রাখার চেষ্টা করছি, জাস্ট ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছিল দেখে মাঝখান দিয়ে একটুখানি কেটে দিছি। এই যে দেখেন, শেষ পর্যায়ে আম্মু পুরাটা পানি চিপে ফেলে দিল, আর জলপাইগুলোকে শ্রেণীর উপর একটা শুকনা কাপড় রেখে ওই কাপড়ের মধ্যে ছড়াই দিছে। এখন এই জলপাইটাকে রোদ দেখাইতে হবে। তো এই যে আম্মু ছাদে নিয়ে যাবে, তারপরে ছাদে রোদ দিবে। 1 দিন পরিমাণ রোদ দিলে এই জলপাইটা একদম পারফেক্টলি শুকায় যাবে। এভাবে করে যত্ন করে যদি রোদটা দেখাইতে পারেন, তাহলে আপনার আচার 1 বছরে কি 2 বছরেও নষ্ট হবে না। আর এখানে চলে আসলাম মশলা দেখাই দিতে। এখানে 5 ফোড়ন নিয়ে নিছে অনেকগুলো, আর এক্সট্রা সরিষা নিয়ে নিছে। 5 ফোড়নের মধ্যে অলরেডি সরিষা থাকে, তারপর আম্মু সরিষা এক্সট্রা করে নিয়ে নিছে মশলার পরিমাণ বাড়ানোর জন্য। আর সাথে নিছে অনেকগুলো শুকনা মরিচ, সব একসাথে ভালো মতো শুকনা খোলায় টেলে নিয়ে তারপর বেটে নিছে, মানে গ্রাইন্ড করে নিছে সব মশলা। আমরা ঘরের ব্লেন্ডারই শুকনা করে গুঁড়া করে নিছি। আর এটা হচ্ছে আমাদের জলপাই। 1 দিন রোদ দেখানোর পর একদম ড্রাই হয়ে গেছে। এটা দিয়ে আচার বানাবে আম্মু। তো এই রোদে শুকিয়ে নিয়ে জলপাইয়ের মধ্যে আম্মু দিয়ে দিল আচারের বানানো মশলা। আচারের জন্য যে মশলাটা একটু আগে বানাইলাম, ওই মশলাটাই পরিমাণ মতো দিয়ে দিছে। এখন একটু ভালো মতো মাখায় নিচ্ছে। আর এটার সাথে কিন্তু আরো বাড়তি মশলা যাবে। এই ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য করে একটু ভালো মতো আচারটা বানাইলে আচারটা এত মজা হয়, আর সব সময় মানে অনেকদিন পর্যন্ত আচারটা ভালো থাকে। তো এর মধ্যে দিয়ে দিল অল্প একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই মশলাগুলো দিয়ে একটু ভালো মতো হাত দিয়ে মাখায় নিতেছে। আর তারপর দিয়ে দিতে হবে রসুনগুলোকে ছিলে ক্রাশ করে, তারপরে এর মধ্যে দিয়ে দিল আর দিতে হবে গরম করে রাখা সরিষার তেল। এই সরিষার তেলটাকে অনেকক্ষণ যাবত চুলায় গরম করে নিয়েছে। আর তারপরে এই গরম তেলটা এই আচারের মধ্যে ঢেলে দিল। এখন গরম গরম তেলের সাথে সব মশলা সহ আচারটাকে খুব ভালো মতো কতক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে নাড়তে চাড়তে থাকলেই কিন্তু আমাদের আচারটা খুব ভালো মতো ফ্লেভারটা ঢুকে যাবে একদম ভিতর পর্যন্ত। আর সব একটু ভালো মতো মিক্স হয়ে গেলে আরো একটু তেল দিয়ে একটু ভালো মতো মাখায় টাখায় নিতে হবে, মানে এইরকম একটা মাখো মাখো টেক্সচারে নিয়ে আসতে হবে। আর তারপর তো আরো একটু বেশি করে তেল দিয়ে তারপর বয়মে ভরতে হয়। আমরা জলপাইটা গ্রেট করে নিছিলাম, মানে বিচিটা ফালাই নিছিলাম বিধায় আমাদের 2টা ছোট ছোট বয়মে কিন্তু 1 কেজি জলপাইয়ের আচার ভালো মতো এটে গেছে। এই জায়গায় আনামানাম জলপাই যদি শুধু মাঝখান বরাবর কেটে আচারটা বানাইতাম, তাহলে তো বড় বড় বয়মও আটতো না। তো বয়মটা কিন্তু ভালো মতো প্রিপেয়ার করে নিতে হয়েছে, ভালো মতো ধুয়ে তারপর 1 রাত আম্মু ফ্যানের নিচে রেখে দিছিল যাতে পানিটা ভালো মতো শুকায় যায়। আর তারপর একটু মুছে তারপর এটার মধ্যে আচার ঢালছে। একটু ফোটাও যদি পানি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আচার নষ্ট হওয়ার চান্স থাকে। এই আচারটাকে এখন প্রতিদিন রোদে দিতে হবে, মানে সাধ্য মতো যতটুকু রোদে দেওয়া পসিবল রোদে দিলে আচারটা সবসময় ভালো থাকবে। আর এইভাবে করেও কিন্তু খাওয়া যাবে। জলপাইয়ের দিন কিন্তু প্রায় শেষ। এখন যদি এই মজাদার আচারটা বানিয়ে না খান, তাহলে আর খাবেন কখন?